প্রিয় বন্ধুরা, এখনো বর্তমানে কোস্ট গার্ডের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 25শে জুন 2025 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের মোট 3টি পোস্ট অর্থাৎ নাবিক জিডি পোস্ট, নাবিক ডিবি পোস্ট এবং যান্ত্রিক পোস্ট, এই 3টি পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যেখানে তোমরা নাবিক জিডি পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, নাবিক ডিবি পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং যান্ত্রিক পোস্টের জন্য কিন্তু এখানে মাধ্যমিকের পরে তোমাদের ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে তোমরা আবেদন করতে পারবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের এই 3টি পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে সঠিকভাবে আবেদন করবে। তাই তোমরা যারা এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের ভ্যাকেন্সির জন্য অনলাইনে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ এ টু জেড বলছি। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাও যেখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ড CGEPT 1/2026 এবং 2/2026, যেখানে তোমাদের নিচে একটা সাইন ইনের পেজ দেওয়া রয়েছে। তবে তোমরা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, তোমাদের কিন্তু এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাইন আপের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের নেমের জায়গায় তোমাদের নামটা দিতে হবে এবং তারপর তোমাদের এখানে নিচে ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম, মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা এন্ট্রি করতে হবে। নিচের দিকে আসবে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান চুজ করবে এবং তারপরে জেন্ডার তোমরা চুজ করবে মেল না ফিমেল এখানে আবেদন করছো। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার এখানে তোমরা এই ঘরটায় ইনপুট করবে এবং তারপরে ডান দিকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে এবং তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। প্রথম ঘরটায় তোমাদের ইমেল ওটিপি এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় তোমাদের মোবাইল ওটিপি এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হোয়ার ডিড টু গেট ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট, এখানে তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউজ পেপার রয়েছে, এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। তোমরা এখান থেকে তোমরা এমপ্লয়মেন্ট নিউজ এটা তোমরা চুজ করতে পারো। চুজ করার পর নিচের দিকে আসার পর শুধুমাত্র সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাবে সাকসেস, ইউ হ্যাভ সাইন আপ সাকসেসফুলি, প্লিজ চেক ইউর রেজিস্টার ইমেল এবং মোবাইল নাম্বার ফর সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড। এখানে তোমরা কি করবে, এখানে শুধুমাত্র তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাইন ইনের পেজটা ওপেন হয়ে যাবে এইভাবে, যেখানে তোমাদের সাইন ইন কিংবা লগ ইন করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে ইমেল আইডি, যেখানে তোমাদের রেজিস্টার ইমেল আইডি অর্থাৎ তুমি যে এক্ষুনি সাইন আপ করলে যে ইমেল আইডি দিয়ে, ওই ইমেল আইডি প্রথম ঘরটায় ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ওই পাসওয়ার্ডটা এখানে এই ঘরটায় ইনপুট করবে। ওকে, এই ঘরটায় ইনপুট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ক্যাপচা কোড দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর নিচে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড রিসেট করার জন্য কিন্তু একটা ঘর দিয়ে হবে, যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। যেই দুটো ঘরে তোমাদের কিন্তু নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এখানে তোমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের ইনপুট করতে হবে পাসওয়ার্ডটা ইনপুট করার পর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করবে এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইনস্ট্রাকশনের পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশন, এখানে তোমরা চেকমার্ক করবে। এইভাবে চেকমার্ক করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে।
সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। ওকে, এবার যেখানে তোমাদের ফর্মের প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার এবং তোমাদের ইমেল আইডি কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ডান দিকে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আধার কার্ড, অর্থাৎ তোমার কি আধার কার্ড রয়েছে। যদি আধার কার্ড থেকে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, এবার এখানে ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আইডি কার্ড নাম্বারের জায়গায় এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের কনফার্ম আইডি কার্ড নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই গোটাই ইনপুট করতে হবে সঠিকভাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দ্য হোল্ডার অফ দ্য অ্যাবভ মেনশন আধার নাম্বার এখানে তোমরা চেকমার্ক করে দেবে। এইভাবে চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে নেম অ্যাজ অন আইডি কার্ড, অর্থাৎ তোমাদের আইডি কার্ড, অর্থাৎ তুমি যে আইডি কার্ডটা দিয়েছো ওই আইডি কার্ডে তোমাদের নাম কি রয়েছে এই ঘরটায় তোমাদের নামটা ইনপুট করতে হবে। তারপর রয়েছে পারমানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস অন দ্য বডি 1 এবং ডান দিকে রয়েছে 2, অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকমের দাগ থেকে থাকলে এই দুটো ঘরে তোমাদের লিখতে হবে, কিংবা তোমাদের শরীরে কোন রকম না দাগ থেকে থাকলে এখানে তোমরা নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে ক্যান্ডিডেট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ওই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করতে হবে। তুমি আনরিজার্ভ নাকি ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি তোমাদের এখান থেকে চুজ করতে হবে। ওকে, এবার তুমি যদি জেনারেল বাদে এসসি, এসটি, ওবিসি তোমরা চুজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের আরও কিছু ইনফরমেশান দিতে হবে। যেমন এখানে বলা আছে ডেট অফ ইস্যু অফ ক্যাটাগরি সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট ইস্যু করার ডেটটা কি রয়েছে, এবং তারপর রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট ভ্যালিডিটি এখানে তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। ওকে, এবার তুমি যদি এখানে আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন তোমাদের এখানে দিতে হবে না। ওকে, এবার নেক্সট রয়েছে এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের এই ক্যালেন্ডারে হাত দিয়ে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এই ঘরটায় তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। তারপরে আবার ডান দিকে বলা হচ্ছে যে প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের একটা প্রুফ দিতে হবে, হয় তোমরা মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট দিতে পারো, কিংবা তোমাদের জন্ম সার্টিফিকেট দিতে পারো, যে কোনো একটা তোমরা দিলে হবে। ওকে, এখানে তোমরা ওই ডকুমেন্টস তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ, এখানে তোমাদের চুজ করতে হবে তুমি যদি কোন রকম এমপ্লয়ি হয়ে থাকো এখানে তোমরা চুজ করবে, আর তোমরা যদি কোন রকম এমপ্লয়ি না হয়ে থাকো তোমরা আনএমপ্লয়েড অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে বলা হচ্ছে আপলোড আইডি প্রুফ, অর্থাৎ এখানে তুমি যে আইডি কার্ড সিলেক্ট করেছো তা হতে পারে আধার কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্টস, তুমি যে ডকুমেন্ট সিলেক্ট করেছো ওই ডকুমেন্টসে তোমাদের কিন্তু অবশ্যই একটা এখানে আপলোড করতে হবে কপিটা। এবার এখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে তোমাদের বলা হচ্ছে স্ক্যান ডকুমেন্ট শুড বি সেভ ইন জেপিইজি কিংবা জেপিজি ফরম্যাট, এবং সাইজটা হতে হবে 50 থেকে 150 কেবির মধ্যে, অর্থাৎ তোমাদের ওই আধার কার্ডটার অবশ্যই 50 থেকে 150 কেবির মধ্যে তোমাদের কিন্তু জেপিজি ফাইলটা তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। এবং ডান দিকে রয়েছে আপলোড ডিওবি প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি যেটা তোমরা সিলেকশন করেছিলে তা হতে পারে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট, তোমাদের কিন্তু ওইটা চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। এই দুটো ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর ডান দিকে তোমরা সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা বেরোবে, এখানে তোমাদের পোস্টটা সিলেকশন করার জন্য, যেখানে তোমাদের পোস্টটা সিলেকশন করতে হবে তুমি কোন পোস্টে এলিজিবল, কোন পোস্টে তুমি আবেদন করতে চাও। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নাবিক জিডি অর্থাৎ নাবিক জেনারেল ডিউটির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যেন তোমাদের সাবজেক্টে ম্যাথ এবং ফিজিক্স থেকে থাকে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যান্ত্রিক পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে
অবশ্যই তোমাদের এখানে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক, আর না হলে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবেই তোমরা এখানে যান্ত্রিক পোস্টে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সিম্পল আবেদন করে দেখাচ্ছি। প্রথম যে পোস্ট রয়েছে অর্থাৎ নাবিক ডিবি পোস্ট, যেখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো এই পোস্টটা আমি চুজ করলাম। পোস্টটা চুজ করার পর এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডান দিকে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পোস্ট সেভ সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান ইনফরমেশান তোমাদের দিতে হবে। যেমন আমি যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতার এখানে পোস্টটা চুজ করেছি, আমাকে মাধ্যমিকের কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে। তো এখানে সবার প্রথমে বলা হচ্ছে ডু ইউ পাস ইন ক্লাস 10, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে এবং ডান দিকে সিলেক্ট এডুকেশন বোর্ড অর্থাৎ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো বোর্ডের নামটা এই ঘরটাই তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে ডান দিকে 10 সার্টিফিকেট নম্বর, তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। তারপর রয়েছে প্লিজ ইন্ডিকেট গ্রেডিং সিস্টেম, যেখানে তোমাদের নিচে রয়েছে পার্সেন্টেজ, সিজিপি এবং গ্রেড। আমার যেহেতু পার্সেন্টেজ রয়েছে এখানে কিন্তু পার্সেন্টেজ এখানে চুজ করলাম। এবার পার্সেন্টেজ চুজ করার পর এখানে ডান দিকে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, যেখানে তোমাদের মাধ্যমিক তুমি কত সালে পাস করেছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাডিশনাল মার্কশিট ফর 10, অর্থাৎ তোমাদের যাদের এখানে মার্কশিট রয়েছে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে হাউ মেনি সাবজেক্ট ওয়ার দেয়ার ইন ক্লাস 10, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে মোট কয়টা সাবজেক্ট ছিল এখানে কিন্তু তোমাদের সংখ্যাটা লিখতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের নাম্বারগুলো বসাতে হবে। তার জন্য তোমাদের সাবজেক্টগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করবে। এবার অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এইভাবে ঘরগুলো ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রথম সাবজেক্টের নাম এন্টার করতে হবে। তারপরে অবটেন মার্কস অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো এই ঘরটায় ইনপুট করবে এবং ডান দিকে রয়েছে ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ তোমাদের ওই সাবজেক্টটায় মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল এই ঘরটায় ইনপুট করবে। ওকে, এবার এখানে সমস্ত কিছু ইনপুট করে দেওয়ার পর এখানে তোমরা কি করবে, এখানে তোমরা অ্যাড সাবজেক্ট অপশানে আবার তোমরা পুনরায় ক্লিক করবে। এবার অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে আবার একটা ঘর দেওয়া হবে। এইভাবে তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্ট এইভাবে অ্যাড করতে হবে, নাম্বারগুলো বসাতে হবে। বসানোর পর নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের অ্যাড্রেস সেকশনটা বেরিয়ে আসবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাদের সবার প্রথম রয়েছে হাউস কিংবা স্ট্রিটের নাম কিংবা তোমাদের বাড়ির নাম্বারটায় প্রথম গোটায় লিখতে পারো। তারপরে তোমরা ল্যান্ডমার্ক দেবে এবং তারপরে এখানে তোমাদের নিচে রয়েছে স্টেট কিংবা ইউটি, এখানে কিন্তু তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে তার ডান দিকে ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি কোন জেলা থেকে আবেদন করছো তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে সাব ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমরা সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর ডান দিকে পিনকোডটা এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসটা তোমাদের এন্টার করতে হবে। এবার নিচের দিকে আসবে, এখানে রয়েছে প্রেজেন্ট কিংবা কারেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেসটা সেম টু সেম হয়ে থাকে, শুধুমাত্র এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডোমিসাইল ডিটেলস, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডোমিসাইল স্টেটটা এখানে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ডান দিকে ডোমিসাইল ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে বিলং করো, এখানে তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা কিংবা তোমাদের জেলার নামটা চুজ করতে হবে। তার ডান দিকে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার, এখানে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা লাগছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার ইনপুট করতে হবে এবং তারপরে ডেট অফ ইস্যু অফ ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের এখানে ইনপুট করতে হবে এবং তারপরে ডান দিকে তোমাদের আপলোড করতে হবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা। তো এবার এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা এটা কিন্তু তোমরা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবে কিংবা তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো কিংবা তোমরা বিডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা কালেক্ট করতে পারো। এবার এই যে ডোমিসাইল সার্টিফিকেট মানে তোমাদের অবশ্যই তুমি যে ওই এলাকা থেকে বিলং করছো, ওই স্টেট থেকে বিলং করো, তোমাদের কিন্তু ওই স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিয়ে আসতে হবে এবং ওই সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট ইস্যু তোমাদের ডেটটা এখানে মেনশন করে তোমাদের ওই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে হ্যাভ ইউ বিন ডিসচার্জ ফ্রম ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়া
ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স অর এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এর আগে তুমি কি কোনো এই ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান নেভিতে, ইন্ডিয়ান এয়ারফোর্সে কিংবা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনে কাজ চলাকালীন তোমরা এখানে ডিসচার্জ হয়েছিলে? যদি হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং ইন কোড অফ ল, যেখানে তোমাদের নামে কোনো ওয়ারেন্ট থেকে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। এবং তারপর তোমাদের বলা হচ্ছে তোমাদের নামে কোন রকম ক্রিমিনাল কেস পেন্ডিং থাকলে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এবং তারপর নিচের দিকে আসবে এখানে তোমাদের নামে এখানে কোর্টে কোনো কেস চলে থাকলে এখানে ইয়েস করবে, না হলে এই সমস্ত ঘরগুলো তোমরা কিন্তু নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে যে ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন কনভিক্টেড বাই কোর্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত ঘরগুলো তোমরা কিন্তু নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে ডিবার্ড বাই এনি গভর্নমেন্ট এজেন্সি অফ রিক্রুটমেন্ট, তোমাদের কোন ধরনের কোনো এজেন্সি তরফ থেকে ডিবার্ড না করা হয়ে থাকলে এখানে নো অপশানে ক্লিক করবে। এবং ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, এখানে তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে নোট দিয়ে ক্লিক হেয়ার ফর স্পেসিমেন অফ ফটোগ্রাফ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে এখানে কিন্তু তোমাদের কোন ধরনের ফটোটা তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে। তোমাদের কিন্তু একটা ফটো তুলতে হবে যেখানে তোমাদের হাতে একটা স্লেট থাকবে, যেখানে তোমাদের নাম লেখা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ ফটো, অর্থাৎ তুমি ওই ফটোটা কবে ক্যাপচার করেছো ওই ডেটটা কিন্তু মেনশন করা থাকবে। এবং এইভাবে কিন্তু হাতে একটা স্লেট নিয়ে তোমাদের দাঁড়াতে হবে এবং এই অবস্থায় তোমাদের কিন্তু ফটোটা ক্যাপচার করতে হবে, যেমনটা তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। ওকে, এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নন অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ, এখানে কিন্তু বেশি কালার হয়ে গেলে এখানে তোমাদের ফটোটা নেবে না, বেশি ক্লোজ অর্থাৎ ছবিটা অতিরিক্ত বড় হয়ে গেলে হবে না, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের টুপি পরলে হবে না, উল্টো ছবি এখানে আপলোড করলে হবে না, এবং তার সঙ্গে সঙ্গে অস্পষ্ট ফটো এবং বেশি ব্রাইটনেসের ফটো এবং তার সঙ্গে সঙ্গে কোনো আদার ব্যাকগ্রাউন্ডের ফটো, বেশি কালো ফটো হয়ে গেলে কিন্তু এই সমস্ত ফটোগুলো এখানে আপলোড নেবে না। ওকে, তাই সঠিক নিয়ম মেনে সঠিকভাবে তোমাদের কিন্তু ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। এবার আরো একটা তোমাদের কথা বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তুমি যে ফটো ও সিগনেচারটা এখানে আপলোড করবে, যে ফাইলটা আপলোড করবে ওই ফাইলের কিন্তু নামটা তোমাদের রিনেম করে রাখতে হবে। এখানে ফটোগ্রাফের জায়গায় পাসপোর্ট তোমাদের হাইপেন দিয়ে তোমাদের ফটোগ্রাফ লিখতে হবে এবং সিগনেচারের ফাইলের নাম লিখতে হবে সিগনেচার। ওকে, এভাবে তোমাদের লিখতে হবে ফাইল নেমটা এবং এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফটোটা আপলোড করতে হবে এবং এখানে তোমাদের ডান দিকে এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ওকে, এবার ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করার পর এখানে ডান দিকে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের একটা লাইভ ফটো ক্যাপচার করতে হবে ক্যামেরা দিয়ে, যেখানে স্টার্ট ক্যামেরা অপশানে ক্লিক করবে। স্টার্ট ক্যামেরা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যামেরাটা খুলে যাবে, যেখানে একটা সার্কেল দেওয়া থাকবে লাল কালারের, এর মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে এবং তোমাদের কিন্তু 3 বার তোমাদের চোখটাকে ব্লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এখানে ফটোটা অটোমেটিকলি ক্যাপচার নিয়ে নেবে। ওকে, তো এখানে তোমাদের এইভাবে ক্যাপচারটা করার পর ফটোটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলে দিই, সেভ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট অপশান তোমাদের কি বেরোবে? নেক্সট অপশানে বেরোবে তোমাদের সিটি সিলেকশন, তোমাদের এক্সাম সিটি প্রিফারেন্স তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে এবং যদি কোনো ভুলভাল থাকে অবশ্যই তোমরা এড করে নেবে সাবমিট করার আগে। ওকে, এবং তারপর তোমাদের পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা পেয়ে যাবে এবং ওইটা তোমরা কিন্তু কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। তো তোমাদের কিন্তু পরবর্তী স্টেপগুলো দেখাতে পারছে না, কারণ কিন্তু মোবাইল থেকে এখানে প্রচুর সমস্যা হচ্ছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করবে। ওকে, তো আশা করি তোমাদের এই টু জেড বুঝতে পারলাম। এখানে তোমাদের এই নাবিক জিডি, নাবিক ডিবি এবং যান্ত্রিক পোস্টের জন্য তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। যদি তোমাদের এই ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ধরনের কোশ্চেন কিংবা কলেজ থেকে কিংবা কোনো ধরনের সমস্যা হয়, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।